আজ থেকে বহু যুগ যুগ আগে শ্রী শ্রী পরম পূজনীয় আর শ্রদ্ধেয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি কথা বলেছিলেন। তিনি তার আধ্যাত্মিক জ্ঞান আর শিক্ষা থেকে অর্জন করেছিলেন এই বিশেষ অনুভূতি, আর সেখান থেকেই তিনি বলেছিলেন টাকা মাটি আর মাটি টাকা। কিন্তু বর্তমানে এই বিশেষ বাক্য আর বাণীটি তার রূপ পরিবর্তন করে উন্নয়নের ছোঁয়ায় আর মানুষের অতিরিক্ত আর অপ্রয়োজনীয় চাহিদার জন্য হয়ে দাঁড়িয়েছে। টাকাই দেয় শক্তি আর টাকাই দেয় মুক্তি, টাকাই দেয় সম্মান বোধ আর টাকাই আজ নিজেই সম্মান, টাকাই দেয় শ্রদ্ধা, টাকাই দেয় আশ্রয়, টাকাই দেয় ভালোবাসা আর টাকাই দেয় পরিচয়। যুগ যুগ আগে একটা সময় ছিল যখন মানুষ আন্তরিকভাবে বিশ্বাস করত টাকাই মাটি আর মাটি টাকা। বদলেছে সময়, বদলেছে কাল, বদলেছে মানুষের চিন্তা ভাবনা থেকে মানুষের চাহিদা, আর বর্তমানে সেই অনুভূতি হয়ে দাঁড়িয়েছে এই টাকাই দেয় শক্তি আর এই টাকাই দেয় পরিচয়। তখনকার দিনে মানুষের মূল্য ছিল মানুষের চরিত্রে, মানুষের ব্যবহারে, মানুষের মুখের কথায়, মানুষের ভালোবাসায় আর মানুষের পরিচয়ে। আর বর্তমানে মানুষের উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া চাহিদার সাথে বদলেছে এই কথার মানে। বর্তমান যুগে যার আছে টাকা তারই আছে শক্তি, তারই আছে পরিচয়, তারই আছে সম্মান, আর তার জন্যই আছে বিচার। আর বাকি সবাই থেকে এই নিষ্ঠুর সমাজ আজ নীরব দর্শক। বর্তমান সমাজে টাকাই আপনার জন্য সেই পাসপোর্ট, টাকাই আপনার জন্য সেই চাবিকাঠি যা খুলে দেয় আপনার জীবনের সমস্ত অসাধ্য দরজা। যে দরজা পর্যন্ত আজ আপনার কাছে ছিল স্বপ্ন, আজ বর্তমানে টাকাই করে দেয় সেই দরজাকে অতীত। শুধু খোলে না, রীতিমতো গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দেয় আপনার জীবনের সমস্ত বাধা হয়ে দাঁড়ানো দরজা। যে সম্পর্ক আজ নিস্তেজ, সে যেরকমই সম্পর্ক হোক না কেন, এই টাকার গরমই সেই সম্পর্কের মাঝে নিয়ে আসছে এক উষ্ণ স্পর্শ। বিয়ের আসর থেকে শুরু করে বন্ধুত্বের কঠিন পরীক্ষা, সামাজিক পরিকাঠামো থেকে শুরু করে প্রশাসনিক পরিকাঠামো, এই টাকাই আজ বর্তমানের এমন একটি মাধ্যম যা এগিয়ে নিয়ে যাচ্ছে আর বয়ে নিয়ে যাচ্ছে সমস্ত সম্পর্ককে, সমস্ত পরিষেবাকে, যা নিয়ন্ত্রণ করছে, যা বেঁধে রেখেছে বা যা আপনার সাথে জুড়ে রেখেছে এই সমস্ত সমাজ ব্যবস্থা আর সমস্ত না ঘটতে পারা, না হতে পারা সমস্ত কাজকর্মকে। আজ বর্তমানে মানুষের সম্মান আর মানুষের মর্যাদার পরিমাপ হয় না তার শিক্ষা দিয়ে, মানুষের সম্মান মর্যাদার পরিমাপ হয় না তার পারিবারিক পরিকাঠামো আর যোগ্যতা দিয়ে। আপনার পকেট থেকে যদি ভিড়ের মাঝে একটা আইফোন না বেরিয়ে আসে, আপনি এই সমাজের মাঝে কোথাও যেন আজ মুখ লোকানোর জায়গা খোঁজেন। সামাজিক ভিড়ের মাঝে যদি গড়গড় করে ইংলিশে কথা না বলতে পারেন, কোথাও যেন আড়াল করে ফেলেন নিজেকে সামান্য এই সমাজের মুখ থেকে নিজের পরিচয়কে হারিয়ে ফেলার ভয়ে। তাই যেই সমাজে দাঁড়িয়ে, যে চাহিদার মাঝে দাঁড়িয়ে আর যে সমাজ পরিকাঠামোয় দাঁড়িয়ে ইংলিশ ভাষা আর আইফোন যদি হয়ে থাকে স্টেটাস সিম্বল, তাহলে আমরা কোন পথের দিকে এগোচ্ছি আর কোন চাহিদার দিকে এগোচ্ছি সেটা আপনারা কমেন্ট করে আজ বড়ালসের এই ভিডিওর নিচে লিখতে ভুলবেন না যে আপনারা কি ভাবছেন যে কোন সমাজে, কোন শিক্ষাগত যোগ্যতায় আর কোন সামাজিক পরিকাঠামোর মধ্যে আমরা বসবাস করছি আর আমাদের জীবন দিনের পর দিন এগিয়ে যাচ্ছে। সবথেকে হাস্যকর আর লজ্জার বিষয় তো এই সমাজে এটাই, মানুষ আর মনুষ্যত্ব তো অনেক দূর। মন্দিরে ভগবানের ঐশ্বরিক ক্ষমতাও পরিমাপ করা হচ্ছে টাকার ভারে। যে মন্দিরের সামনের দানপাত্রের ওজন যত বেশি, তার মধ্যে টাকার ভারের পরিমাপ যত বেশি, সেই ভগবানের ঐশ্বরিক ক্ষমতাকে আরও বাড়িয়ে দিচ্ছে ওই টাকার ভার। সেই ভগবানের ঐশ্বরিক ক্ষমতাকে বিচার করা হয়, পরিমাপ করা হয় সেই টাকার ভারের ওপর দাঁড়িয়ে, সেই দানপাত্রের ভারের ওপর নির্ভর করে। আর তার জন্যই হয়তো শ্রদ্ধেয় ডক্টর এপিজে আব্দুল কালাম, আমাদের এক্স প্রেসিডেন্ট, আমাদের শ্রদ্ধেয়, আমাদের পূজনীয় ডক্টর এপিজে আব্দুল কালামও একটা কথা বলেছিলেন, গরিব হয়ে জন্মানোটা আপনার দোষ নয়, কিন্তু যদি আপনি গরিব হয়ে মৃত্যুবরণ করেছেন সেটা আপনার দোষ। দোষটা কেন? আপনি গরিব তাই। কারণ গরিব হয়ে এই জীবনে বেঁচে থাকাটাই অসহনীয় আর অপমানজনক। কারণ বইয়ের খাতা থেকে বাস্তবের পাতা, গরিব মানুষ নিয়ে যতই লেখালেখি আর সহানুভূতি হোক না কেন, বর্তমান সমাজে দাঁড়িয়ে কটা গরিব মানুষকে কটা বড়লোক হাতে টাকা ধরিয়ে দিয়ে তাদের দিনের একটা মুহূর্তের খাবার তাদের পেটে এনে দেয়, কটা বড়লোক কটা গরিব মানুষের দুঃসময় পাশে দাঁড়িয়ে তাদের জীবনে একটু ভালো সময় এনে দেয়, এটা একটা কাকতালীয় আর বহু আলোচিত বিষয়। এই সমাজের বহু আলোচিত আর প্রচলিত গরিব মানুষরা তাদের প্রয়োজনে কটা সহানুভূতির হাত পায়, কটা সহানুভূতির হাত তাদের দিকে এগিয়ে আসে সেটা বলাই বাহুল্য।
তাই বর্তমান সমাজের ভালোবাসা, বর্তমান সমাজের সম্পর্ক, কর্তব্যবোধ আর সেই ভালোবাসার জায়গায় টিকে নেই। পরিমাপ করা হয় ব্যবসার লেনদেনের মতো, পরিমাপ করা হয় ব্যবসার আদান প্রদানের মতো, যেখানে প্রধান আর মূল মন্ত্র আর কাঁচা মালটাই হলো টাকা। কারণ 2025-এর এই চরম সত্যের আর কলিযুগের এই সমাজে দাঁড়িয়ে আসল সত্যি এটাই, তোমার হৃদয় নয় বন্ধু, তোমার ব্যাংক ব্যালেন্সটাই বড় হওয়া দরকার। আর ঠিক সেই কারণেই দিনের পর দিন কোনো নতুন মানুষের সাথে পরিচয় হলেই এক দু কথার পর তৃতীয় কথাটাই আসে, তুমি কি করো? কারণ তোমার ইনকামের পরিমাপের ওপরেই সেই সামনের মানুষের অনুভূতি আর সিদ্ধান্ত চলবে যে কতদিন আর এই ফ্রিতে হাই হ্যালোর সম্পর্ক গড়বে। তাই আজ এই টাকাই বানাচ্ছে নেতা আর টাকাই বানাচ্ছে নায়ক, টাকাই গড়ছে সমাজ আর টাকাই বাঁচাচ্ছে প্রশাসন। সোশ্যাল মিডিয়া লাইক থেকে ফলোয়ার আর সাবস্ক্রিপশন সবই তো টাকার জন্য। ফ্রিতে বন্ধু পরিচিতি আর কে চায়? বিনা টাকা ছাড়া ফ্রিতে লোক দেখানো এই হাই হ্যালোর পরিচিতি কেই বা চায়? তাই ভিডিওর একদম শেষে যেতে যেতে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আবারও আমার বড়ালসের পরিবারের জন্য। টাকায় বানায় বাড়ি কিন্তু সংসার নয়, টাকায় আনতে পারে পালঙ্ক কিন্তু রাত্রের ওই নিশ্চিন্তে ঘুমটা নয়। টাকায় বানাতে পারে সমাজ কিন্তু মনুষ্যত্ব নয়। টাকা বানাতে পারে তোমার পরিচিতি কিন্তু তোমার আত্মজ্ঞান বা আত্মবোধ নয়। টাকায় অবশ্যই বানাতে পারে পরিচিতি কিন্তু সম্মান নয়। আর তাই জন্য বর্তমানে টাকা 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 যখন টাকাই এত ইম্পর্টেন্ট, আর এই টাকাই কিনে আনছে বিচার ব্যবস্থা থেকে প্রশাসন, পারিবারিক সম্মান থেকে মানুষের পরিচিতি, শিক্ষা থেকে স্বাস্থ্য, সব কিছু যখন নির্ভর করে এই টাকাই, সবার ওপরে যখন রয়েছে এই টাকা, তখন এর থেকে নোংরা, এর থেকে জঘন্য আর এর থেকে দুর্গন্ধযুক্ত সম্পদ আর কী বা হতে পারে, যেখানে সব কিছু বিক্রি করে দিয়ে সে একাই সত্যি হয়ে দাঁড়াচ্ছে। মানুষ তার জীবনকে অতিবাহিত করার জন্য, জীবনযাপনের জন্য ইনকাম করা প্রত্যেক দিনের পরিশ্রমেরই টাকা আজ বর্তমানে এমনই এক সামাজিক সম্পদ যার ভারে মাথা ঝোঁকায় স্বয়ং সম্মান, মাথা ঝোঁকায় স্বয়ং আত্মমর্যাদা, শিক্ষা, স্বাস্থ্য, মাথা ঝোঁকায় ঘর পরিবার তথা মা বোনেদের সম্মান, মাথা ঝোঁকায় প্রশাসন থেকে আইন বিচার ব্যবস্থা আর খোদ মন্ত্রিমহল পর্যন্ত। আজ এই বিষয়ের ওপর ভিডিওটা বানাতে গিয়ে নিজের বহু বছরের একটি প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে গেলাম। আমাদের সবার পরিচিত আর স্বনামধন্য শ্রীমান মোহনদাস করমচাঁদ গান্ধী, আমাদের বাপু মানে গান্ধীজির ছবি এই নোটের ওপর কতটা শ্রেয়? আপনারা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না কি আজ এই বর্তমানে টাকার যা সম্মান, টাকার যা অবস্থা, টাকার যা পরিস্থিতি, সেই নোংরা কাগজের টুকরোটার ওপর আমাদের ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ছবিটা কতটা শ্রেয়? কি মত আপনার আজকের এই ভিডিওটার ওপর কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। নমস্কার আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি আপনাদের বন্ধু রাহুল। আজ আপনাদের প্রিয় চ্যানেল বড়ালসে এই নতুন বিষয়ের ওপর আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর আজ বড়ালসের আসরে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, কারণ আপনার সময়কে মর্যাদা দেওয়াটা আপনারই দায়িত্ব। তাই বড়ালসের পর্দায় এরকম আরও অনেক সমাজের বুকে আপনার চারপাশে ঘটে যাওয়া বিষয়বস্তু নিয়ে অনেক আলোচনা আর ভিডিও রয়েছে। তাই নিজের সময়কে সঠিক মর্যাদা দিতে সেই ভিডিওগুলো এক্সপিরিয়েন্স করতে একদম ভুলবেন না। কারণ বড়ালস যেখানে আছে সেখানে মানুষ এখন শুধু ভিডিও দেখে না, মানুষ শোনে না, মানুষ শেখেও। দেখা হচ্ছে এরকমই বিষয়বস্তু নিয়ে বড়ালসের আগামী আরও একটি পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন আর দেখতে থাকবেন বড়ালস। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।